বলবি না। মা আমারে তালিম দিয়েছে, আমার মা আমারে তালিম দিয়েছে জিন্দেগি কোনোদিন মিথ্যা বলবি না। মায়ের তালিম দিয়েছে ঈমান বহির্ভূত কোনো কাজ করবি না। মায়ের তালিম দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করবি না। মায়ের তালিম দিয়েছে আল্লাহর উপরে ইয়াকিন হারাবি না। মায়ের তালিম দিয়েছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আমার মা আমারে তালিম দিয়েছে আমি যদি সত্য কথা কইয়া দিই তাইলে আমি মুক্ত হয়ে যাব, আর যদি মিথ্যা কথা কই তাইলে আমি ধরা খাবো। কেমনে ধরা খাবো? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় ও জিন্দেগি আমার বরবাদ হয়ে যাবে, পরকাল জিন্দেগিও আমার বরবাদ হয়ে যাবে। মায়ের কোল থেকে দেওয়া তালিমের কতটা পাওয়ার, মায়ের কোল থেকে দেওয়া ইলমের কত পাওয়ার। এই যে ছোট্ট একটা সন্তানি কথাটা বলেছে, ডাকাত দলের প্রত্যেকটা সদস্য এই ছোট্ট সন্তান আব্দুল কাদিরের হাতে হাত দিয়া কালিমা পড়েছে, নতুন কইরা মুসলমান হয়েছে। কিতাবে পাওয়া যায় প্রত্যেকটা সদস্য এক একজন আল্লাহর ওলি হয়ে মারা গেছে। মোহতারাম হাজিরিন, কথা আমার শেষ, খেয়াল করেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এমন একটা জামানা ছিল যখন মায়েরা তার সন্তানের কোলে রাইখা রাইখা দরুদের ফজিলতের ওয়াজ করত, দরুদ পড়তেন আর কালামে হাকিমের আওয়াজ দিতেন, তিলাওয়াতে কালাম আর দরুদের আওয়াজ শুনে শুনে সন্তানরা ঘুমাইতো। ও মা, মিথ্যা কথা বলতেছি না, আমি আমার নিজের কথাই বলি। আমার মা আমারে ঘুম পাড়ানোর জন্য দরুদের আওয়াজ বাইসা নিছেন। আমার মা আমারে খানা খাওয়ানোর সময় দরুদের আওয়াজ বাইসা নিছেন। আমার এখনো মনে আছে, আমি যখন ঘুমাইতাম না তখন মা আমারে বুকের মধ্যে এরকম হাত দিয়া চাপড়াইতেন, আর এক হাতে তাল পাখা নিয়া বাতাস করতেন, আর গুনগুন গুনগুন কইরা মায় গান গাইতেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমার মা আমারে এই গান গায়া ঘুমাইতেন, ঘুম পাড়াইতেন। আমার এখনো মনে আছে, আমার মা আমারে গল্প কয়া ঘুম পাড়াইতেন। আল্লাহর নামের কসম, আমার আব্বা আমারে গল্প কয়া কয়া ঘুম পাড়াইতেন। কি গল্প জানেন? আমার বাবার জবানে সর্বপ্রথম গল্প শুনেছি ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই। আমার বাবার মুখে গল্প শুনেছি ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খায়া ফেলাইছে, আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন। আমার বাবার মুখে গল্প শুনেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে গিয়া কত কষ্টের জিন্দেগি দিছে। আমার বাপের গল্প শুনেছি আমার বাবা। আপনারা যেমন আপনাদের সন্তানরে ল্যাপ কম্বল তোষক দিয়া ঢাইকা রাইকা শীতের দিনে গল্প বইলা ঘুম পাড়ান, গান গাওয়ায়া ঘুম পাড়ান, টেলিভিশন মোবাইল দেখায়া ঘুম পাড়ান, এইরকম আমার বাবা আমারে গল্প বলেছে। আমার বাবার মুখে গল্প শুনেছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আমার বাবার মুখে গল্প শুনেছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মা 6 বছর বয়সে মারা গেছে। জন্মের আগে আল্লাহর নবীর বাবা জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবীর বাপ নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই। আমার নবীর দাদা ছিলেন 8 বছর বয়সে মারা গেছে। বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন, সাপে কামড়াইছে আবু বকরকে। আব্বার জবান থেকে গল্প শুনছি বাবা। ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার কথা শেষ করে দিয়া গেলাম। জামানাটা বড় খারাপ, খুব খারাপ জামানা। বর্তমান আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, সন্তানরা বেয়াদবি করে, আব্বা আম্মার কথা শুনবার চায় না। হায় রে, জামানাটা তো এমন চলতেছে। শিক্ষিত যত বেশি বানাইছেন, দুনিয়াদার যত বেশি বানাইছেন, বৃদ্ধাশ্রম গুলা তত দুনিয়াদারদের আব্বা আম্মা দিয়া ফিরে যাইতেছে। বাবা আমারে গালি দিলেও সত্য, গালি না দিলেও সত্য, কথা এটাই সত্য। সন্তান অনেক বড় ক্যাডার, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় ডাক্তার, সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার, সন্তান অনেক বড় কি বলে সরকারি কর্মকর্তা। জীবনের শেষ পর্যায়ে এসে আব্বা ওই যে কি বলে বৃদ্ধাশ্রমের জানালার শিক ধরে ধরে বাইরে উদাস নয়নে তাকায়া থাকে। সাংবাদিক মাইক্রোফোন ধরছে, আপনি কান্দেন কেন?
বলে আমি ঢাকা মেডিকেলের প্রফেসর ছিলাম, ডাক্তার ছিলাম, 4টা সন্তান আমার, 2টা